হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব দিদির বানানো একটা স্পেশাল স্পাইসি চিকেন রেসিপি। তো চলো এই স্পাইসি চিকেনটা কিভাবে বানাবো ঝটপট দেখে নিই। আজকে চিকেনের অন্য পিস একদমই ব্যবহার করব না, সেই জন্য বাজার থেকে প্রপারলি বড় বড় করে লেগ পিসগুলো নিয়ে এসেছিলাম। এবার দেখে নিই উপকরণ কি কি লাগবে। প্রথমেই লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, খানিকটা টমেটো কুচি, আদা রসুনের পেস্ট পরিমাণ মতন, আর নিয়ে নিয়েছি সয়া সস আর গ্রিন চিলি সস। এবার প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ সরিষার তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এবার সব মশলা দেওয়া হয়ে গেছে। চিকেনটাকে ভালো করে প্রত্যেকটা চিকেনকে প্রপারলি মশলাটা মাখিয়ে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল গরম করে প্রথমেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে যে কুচানো পেঁয়াজটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজার পরে যখন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব এবার টমেটো কুচিটা। টমেটোটা বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। টমেটোটা যখন প্রপারলি ভাজা হয়ে যাবে দিয়ে দেব আদা পেস্ট আর রসুনের পেস্টটা। এবার মশলাগুলোকে এর সাথে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। মশলাটার যখন ফ্রাই হয়ে আসবে অল্প সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে এবার আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে আমি ঢেলে দেব। এবার চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব গ্রিন চিলি সস আর সয়া সস। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমিও এখানে আমাদের পরিমাণ মতন দিয়েছিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা চেরাটা। সামান্য একটু পরিমাণ জল দিয়ে এবার চিকেনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5-7 মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে এবার চিকেনগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে দেব এপিট ওপিট। এবার আবারও কিছুক্ষণের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আবারও 5-7 মিনিট পর ঢাকাটা খুলে চিকেনটাকে আবারও উল্টে পাল্টে নেব। মনে রাখতে হবে আঁচটা যেন একদম মিডিয়ামে থাকে, তাতে করে চিকেনটা যেহেতু বড় বড় সাইজ তো সেদ্ধ হতে সুবিধে হবে। আর আমি এখানে জলটা একেবারে দিচ্ছি না, মাঝে মাঝে হালকা হালকা জল দেব আর আস্তে আস্তে চিকেনটাকে নাড়াচাড়া করে কষাবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকাটা খুলে যখন দেখব চিকেনটা প্রপারলি কষা কষা হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে, তখন ওপর থেকে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস, দিয়ে গ্যাসটা অফ করে দিলেই একদম রেডি গরম গরম আজকের স্পাইসি চিকেন। এবার এটাকে গরম গরমই সার্ভ করো। নর্মালি চিকেন খেতে খেতে তো একঘেয়ে একটা ভাব চলে আসে, তখন যদি একটু মুখের স্বাদটা পাল্টাতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই স্পাইসি চিকেনটা ট্রাই করো। আর তার সাথে যদি থাকে একটু ফ্রাইড রাইস বা মিক্স রাইস অথবা জিরা রাইস, তাহলে কিন্তু এই স্পাইসি চিকেনটা খেতে আরও জমে যাবে।
তো এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি তাহলে এই গরম গরম স্পাইসি চিকেনটা গরম ভাতের সাথে টেস্ট করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটা রান্নার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।